দিতে পারে এই যোগ্যতা উলামায়ে কেরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই। বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়েছে। তুমি যাকে ডাক্তার বানালে তারা কি ঘোড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলে তাদের কাছে তোমার আত্মবিশ্বাস যেন ওষুধ খেয়ে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা বল বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুই ভাষা ফুটো অব্দি দিতে পারে না। কোন ব্যক্তি বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরাম শরিয়াতের এজেন্ট তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হয় যে হুজুররাও পারেন না, তাই বলেন না। আলমারি এত সোলা লাগছে, ওই মাঝে মাঝে করি না তামাশা হইলে একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকা থেকে বেলাইটে যাবো, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশের টাইগাররা বিদেশে যাচ্ছে। টাইগার এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, পেটে পতাকা, প্যান্টে পতাকা, ল্যাঙ্গেই পতাকা, ব্যাগে পতাকা, সব টাকা পতাকা। আমি তো এত পতাকা কোন জায়গায় এমপি মন্ত্রীরা আগায় দিতেছে, বলতেছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলছি। কয়দিনের ম্যাচ? শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরা তো আমার ছেলে প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নেন, হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি। আমরা তো একটা বাঙ্গা সারটা আনতে পারি না বিদেশের, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার আমি কিছু পাই। আমার সাথে একজন হুজুর ক্রিকেটে লাগে যদি দোয়া করেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশে আমরা কোনো জায়গাতে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনো, যাও এরিয়া আনো, খেলছো এরিয়া আনো, চড়াচড়ি রেলাই চলে ছিঁড়ে জিতে আনো, আর শুনতে করে একটু ভাস্ত হইয়ে কোনো দেশে তো ভাস করতে পারে। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর পাইবে। এবারে ক্রিকেট ব্যাপার জিজ্ঞেস করলাম যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে, টাইগাররা এরা আসলো কবে, কি দেখি রয়েছে, তাতেও খবর পাইবে। ওই যে সব জায়গাতে ছড়িয়ে গেছে, পরে মনে হয় দেখতে ব্যানেটে আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠকে আসে না, কথা বলেন ঠিক না? সারা পৃথিবীর মতো মুহাদ্দিস আছে, তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা একা যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে দিয়েছেন, আমি জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন। আসেন দাঁড়িয়ার মাঠের প্রধানমন্ত্রীর কাছে, দান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেবো। কোনতে আল্লাহর রহমতে দিক যা লাগবে না, কথা কান। এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবেন, আস্তে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগির 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মশালার দাম বেশি হয়ে গেছে। মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আরেকটা মশলা পেঁচা গেছে, একটু না একটু জাতিবাতি দিন, আল্লাহর অনুমতি দিন বলবো। এই তাকবীরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি আবার তা সে জায়গায় ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশলাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টানিয়ে সুর দেবে, সুর দিতে দেবে, খানিকটা নিবে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তাকবীর পৌঁছাতে হবে, যেন একটু টানিয়ে পায় আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ করে আরে টানতেছে, আমি মনে হচ্ছে অনুমতি আমি শটে মেরে দিয়েছি। এ জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহিহ হয় নাই, ওই ইক্তের নামাজ বাতিল।
মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাত 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ রোজার চাইতে কম না বেশি? জোরে কোন কম না বেশি? এই জন্য দোস্ত বলতে যে অনেক দিক সরে চলে আছে, কিছু মাসালা বলা হয়ে গেছে, সাথে আরেকটা মাসালা না বলে পারতেছি। বলেন মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্টেজের পড়াইতে মনে চাই। ওলামায়ে কেরামের কাছে চকিতে চর্বণ মনে করছে। আমি অনুরোধ করবো আয়ের মায়েমা সাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিসসা কাহিনীর বয়ান বাদ দিয়ে 2 পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনোদিন আপনার বয়ান ফুরবে না, জীবনে কোনোদিন বয়ান ফুরবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক এক দার্সের তর্জমা। তাফসীর ভালো করতে যদি নাও পারেন, কমপক্ষে সহিভাবে তিলাওয়াত আর তর্জমাটা মুখস্থ শিখে মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন আর তর্জমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আরে আলহামদুলিল্লাহর মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তর্জমা কি বুঝতে পারলে তিলাওয়াতের যদি তর্জমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে, কথা বলেন, পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তর্জমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন। যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন তর্জমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন, কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়, আল্লাহ একটা জবাব দিয়ে দেয় কে হামিদানি আব্দি। আল্লাহ কি খুশি হয়, কে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাবটা দেয়, আল্লাহ জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথমে ছেড়ে দেওয়ার পরে জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথাযথ প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয় মালিক ইয়াউমিদ্দিন, বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, সত্য কথা বলেছো। মালিক ইয়াউমিদ্দিনের মানে আপনি বুঝে নেন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলছেন এই কথা বলে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক ডক্টর ইউনূস না, বিচার দিনের মালিক তোদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোদের বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি না, আরে বিচার দিনের মালিক ধরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে তাই বলছেন, কথা কি মনে থাকবে? এরপরে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইলে তোমারই কাছে চাই। জোরে বলেন সাহায্য কার কাছে? দুনিয়ার কোন রাজা বাদশার কাছে চাই না, কোন কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতির কাছে আমরা সাহায্য চাই না, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার মধ্যে 2টা অংশ লক্ষ্য করেছেন নাকি? একটা হলো ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, আর একটা হলো ইয়াকা নাস্তাঈন আমরা সাহায্য চাই। আয়াতটার ভিতরে 2টা অংশে আল্লাহকে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটার মধ্যে 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহ, নাস্তাঈন সাহায্য চাই আমার জন্য। আল্লাহকে এই আয়াতটা 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সালা, কাজে আমি জবাব দিলাম আমার বান্দা যা চাইতেছে সাহায্য সব আমি তারে দিয়ে দিলাম। এরপরে কি সাহায্য চাইবেন, একটু সাহায্য নাম করেন। সাহায্য কি চাইছেন আপনি? বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে জলের অভাব নাই, আমলি বিএনপি জামাত জাতীয় পার্টি চন্দ্রবাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ সরগুনা ইতাআত ওয়াজাতি হিজবুত তাওহীদ কাদিয়ানী। এরপরে হইছে এবার আবাল সরকারের ফাউল সরকার, আমার একটা ফাউল সরকার, কথা বলেন না এই আবাল সরকার, আমার সরকার ফাউল না ফাউল, ফাউল না ফাউল, ওই জায়গায় ফাউল না করবে সে ফাউল। জাহেল মূর্খ কত বড় বিয়াদব, আল্লাহরে কয় কি আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কথা কয়? সাড়ে শয়তান, তুই যাই আল্লাহর সাথে দেখা হবে কোন জায়গায় কথা কয় করে দেখিস। আর আমার সামনে পড়লি তো হাসরের মাঠে ওর সাথে বাড়ি বাড়ি লেগে যাবে।
এখনই যদি ওরা পাই ও কিছু একটা আমি করবো, তাই আমার জীবন থাকুক আর না থাকুক। কথা বলেন? রেডি রেডি? কোনো পাউল ফাউল চুল আলার কোনো থানা ভাঙ্গার মাঠে হবে না, ভাঙ্গার দরকার মধ্যে বোঝা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে কোন দল যে সঠিক তাইতে বুঝে পারতেছি না। আল্লাহ যে আসে সেই সুন্দর করে বুঝায় কি আমরা সঠিক, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। দলের তো অভাব নাই। আল্লাহ কোন দল গ্রহণ করবো? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তো জানো সঠিক দল কোনটা, ওই সঠিক দলের অন্তর্ভুক্ত আমাকে বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি তোমার কুদরতি কদমে পড়ে দোয়া করি আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক দল তো চিনেই দিবা, সঠিক পথে চালাবা। তবে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা, এই ইহুদার নাসারাদের পথে আমারে চালাইও না। এই কথা বলার পরে, আয়াতগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালিয়াবদি মা সাআলা, ওয়ালিয়াবদি মা সাআলা, ও বান্দা তুমি যা যা চাইলে সব তোমারে দিয়ে দিলাম। একটু এই জায়গাটা কথা বলি তাই খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনি একটা আয়াত সূরা ফাতিহাতে পড়বেন আর পরে আল্লাহ একটা জবাব দেয়, তাহলে আয়াতটা পড়ে আল্লাহর জবাব দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি বলে চলে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দাল্লিন, কোন ভাবে কি দেখে হঠাৎ দাল্লিন? আল্লাহকে কি কি চালিত তো আমার তো দিয়ারই সুযোগ দিবি না। একাও যদি পড়েন, আজকেও যদি পড়েন, কিয়ামতেও যদি পড়েন, কমপক্ষে আলহামদুলিল্লাহ আয়াতগুলো ছেড়ে ছেড়ে পড়বেন, যাতে মাঝখানে আল্লাহ আপনাকে যা চাইতেছে ওগুলো দিয়ার আল্লাহ নিজেই স্বীকার করতে পারে। মজা হয়েছে না কথাটা? তখন মজা পাবে। এরপরে সূরা ফাতিহা তরজমা, সূরা বাকারা তরজমা করবেন, সূরা আলে ইমরানের তরজমা করবেন। মসজিদের ইমাম সাহেবের ওয়াজ কোনোদিন শেষ হবে না। আমরা 52 শুক্রবারে 52 প্রকারের নতুন নাচ বানাই করতে একেবারে চাউল মুড়ি হয়ে যায়। আমরা বক্তারা তো আজ এই মাঠে আর কালকে আর এক মাঠে, একই সারা বাংলাদেশ বলে গাইয়ে বেড়ালি, আমাকে ধরার কেউ নাই। কিন্তু শুক্রবারে 52 প্রকার ওয়াজ না করলে মুসল্লিরা খালি রোগা কুলোর মতো ঝিমিয়ে হুজুর কি করে যাচ্ছে, সময় হয়েছে আর কালিকা কারণ তার কতবার শুনবো। আর শুরু কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমাগুলো বলবেন, কোনোদিন শেষ হবে না। 2 নম্বর হলো শরীয়তের মাসআলা, শরীয়তের নামাজের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, দুই মাসআলা সুন্দর করে এক একদিন বুঝাই বলবেন, জীবন করে বলবেন, মাসআলা শেষ হবে না, মাসআলা বলা শেষ হবে না। কারণ 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা, 12,000 মাসআলা। কয়টা মাসআলা, কয়দিন বলবেন আর কয়দিন মনে রাখবেন? এর এক একটা মাসআলা বললে মুসল্লিদের এই পরিমাণ লাভ। 2 নম্বর মাসালা বলছি, মনে আছে নাকি? 3 নম্বর আর একটা মাসালা বলে আমি হজের দিকে চলে যাব। না পরদিন দাঁড়িয়ে মাঠে আসিনি, কোমজ গোসাইছি না, তবে আর বেশি করে চিঠি ওদের লাইন ধরাই দিয়ে যাবো। যা পড়ছি অনেক সময় একদল আছে তাদের কওমি উলামায়ে কিরাম, এরা ওই সৌজন্যমূলক আয়াত একটা বলে আর এদিক ওদিক দিয়ে করে হেঁটে চলে যায়, আয়াতের তর্জমা জানে না। জানি না না জানি, দুদু তুমি আমার ক্লাসে আসো, আসো। আমি কোরআন তর্জমা পড়াই, তাফসীরে জালালাইন বয়জবি পড়াই, আমি বুখারী শরীফ কিতাবুত তাফসীর পড়াই, বুখারী শরীফ পড়াই। আসো, পারি না পারি। বাকি কথা হলো ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেদিন আমার ইচ্ছা মতো ওয়াজ করতে যাই সেদিন আমি মোটে আর ওয়াজ তালাশ করে পাই না। যেদিন আল্লাহর ইচ্ছা মতো ওয়াজ করি, এলাকায় যা প্রয়োজন সেই কথাগুলো আল্লাহ আমাদের বলায়, আর সেদিন আমার কথা মতো শেষ হতে চায় না। তখন বুঝি যে কথাগুলো জরুরি হয়েছে। আল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে তার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা গোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা ভুবত গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াত বেমালাল সজ্জবা গরদদ বগুতন গুঙ্গুলাল। ও মাদ্রাসার ছাত্ররা, তোকে পায় ধরে একটু ফার্সি পড়, পায় ধরে একটু ফার্সি পড়। ফার্সি মোটে পড়বি না, ফার্সি লাগে কোন সাগে? ফার্সিতে শেষ যদি হাফিজুর রহমান সিদ্দিকী পড়ে, তা দিয়ে আবার মজা করে শোনো, তাহলে তুমি কেন পড়া শিখবা না?
হাবিজুর রহমান সিদ্দিকীর রেকর্ড শুনে তার ইউটিউব থেকে শুনে তুমি মুখস্থ করো। কাজেই যে শুনি তুমি যখন বয়ান করতে যাও সেদের শব্দগুলো শুদ্ধ হয় না, কারণ তোমার তো ফার্সি সম্পর্কে অভিজ্ঞতা নাই। ও কি কইছে ইউটিউবের থেকে শব্দগুলো ক্লিয়ার বোঝা যায়নি, শুধু সুর মিলে গেছো। জানলেওয়ালা আলেমরা বোঝে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে একজন মূর্খ মৌলবী। ফার্সি পড়ো, মজার শেষ নাই। আমি এই জায়গায় বসে এখন থেকে বাকি যে টাইম আছে সবটুকু টাইম ইনশাআল্লাহ ফার্সিতে ওয়াজ করতে পারি। এইভাবে আমরা ফার্সি করছি, তোমাদের সাথে কিতাব একটা বেশি করি নাই। ওই ফার্সি বলি তাইছিলাম এবার পাঞ্জাবের মাদ্রাসা পর্যন্ত করছি। আল্লাহর রহমতে সেখান থেকে ফার্সি বলা অর্জন করেছি। ফার্সিতে আমি আজকে রাত্রে এখানে বসবো, আমি 100 শের বানাই দিতে পারবো ফার্সিতে ইনশাআল্লাহ। এরও পাবেন এরা গুলিস্তান শের না, বুস্তান না, মাস্তবি না, পাঞ্জাবের মানা, কারিমা শের। আল্লাহর রহমতে ফার্সি শিখছি। ফার্সি পড়বেন, ওর মধ্যে বহুত রুমুজ পাবেন। আল্লামা জালালউদ্দিন রুমি মাস্তবির মধ্যে বলেন ইউসুফ হানশি রাস্তেদার পেস্তানে যা বেকুশন্দা কশনমি গর্দা দ্রাবা। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের মধ্যে দুধ কিন্তু জমা করা থাকে না। যখন সকালবেলা বাসুরিতে ঠিক বেঁধে চাটা শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোন শব্দে দুধ বানায় দেয়। দুধ বানায় কোন জায়গা থেকে? আল্লাহ বলেন মিনবাইনি ফারাসি ওয়াদামি লাবানান খালেসা। রক্ত আর গোবরের মাঝ দিয়ে আমি পরিষ্কার 5 কেজি দুধ তোমার জন্য তখনই বানায় পাঠাইয়া দেই। ওই দুধ পেটের মধ্যে অপারেশন করলে কোনো জায়গায় ব্যাগ বোতল করা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? সেই কোয়ালিটি বক্তার জিপের ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, সিনার মধ্যে কোনো জায়গায় ওয়াজ লেখা নাই। এই জায়গা বসার পরে সুবহানাকা লা ইলমা লানা পড়ে যখন বলি আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহ আমার কোনো এলেম নাই। এই দাঁড়িয়ার মাঠ থানা সদরের শিক্ষিত জনগণের কি প্রয়োজন কথাগুলো আমার শিখায় দাও। আল্লাহ আমার মাথার মধ্যে গাভীর দুধের মতো কথাগুলো দেয়, সেই কথাগুলো বলি। যদি কথা প্রয়োজনীয় হয় কথাগুলো নিয়ে যাবেন, ভুল বললে ক্ষমা করে দেবেন। একটা মশালা বলে দেয় আমার দিক তাকান। অনেক সময় সূরা ফাতিহা পড়ার পরে কোন কিরাত পড়বেন, কিরাত খুঁজতে যে একটু সময় লেগে যায়। বহুত জানেন তো কোনটা পড়বেন, কোনটা খালি ঠেলা টেনে দিতেছে। কোনটা পড়বো, ইন্দাতে না পড়বো না কুলু পড়বো নাকি ওয়ান আসতে পড়বো, এই বাড়তি শুরু হতে টাইম সেরে গেছে। কটক জানেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার। জোরে পড়লে তো একটু সময় বেশি লাগে, আস্তে পড়লে আর সময় কম লাগে। 3 তাসবিহ বলে 3 তাসবিহ। 3 তাসবিহ পরিমাণ টাইম যদি আপনার ভাবতে সময় চলে যায় আপনার ওয়াজিব তরফ হয়ে গেছে। শেষ বইটাকে আপনার সৌসিদা দিয়া ওয়াজিব। কয়দিন দিয়েছেন সৌসিদা? সৌসিদা যদি না দেন নামাজ বাধ্য করাই করতে হবে। প্রথম বইটাকে আত্তাহিয়াতু পড়ার পরে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে উঠে দাঁড়ায় যাইতে হবে। আপনি ভুল করবেন, কারণ আত্তাহিয়াতু এমন মুখস্থ হয়েছে প্রথম আত্তাহিয়াতু দোয়া দুরূদ ও আর মনেরই ভরা লাগে না। সেজদাতে উঠে মুখে আত্তাহিয়াতুর দায়িত্ব দিয়েছেন, তুই ভর্তি থাক। আর আপনি চলে গেছেন দোকানের মধ্যে, ব্যবসা বাণিজ্য খ্যাত খামার বেড়া টেরা সব বুঝে তুলে হঠাৎ করে এসে দিনে ইন্না কান্তার গবর রয়েছে। আরে আল্লাহ দিয়ে 1 রেখাত রয়েছে, আরো 2 রেখাত রয়েছে, আমি এত পড়লাম। তখন নিজে মুক্তি হয়ে যান। কয় যে লস হয়েছে আমারই হয়েছে, আল্লাহ তোর লস হয়েছে, আমার সময় নষ্ট হয়েছে। যা কোন জ্বর বলি রে, বেশি তো ভরছি, তাতে হাজার কি বা আছে দাঁড়াইয়ে আর বাকি 2 রেখাত করে গতানুগতিক সালাম করে দিচ্ছেন। আল্লাহ আমি ওইটা লাইক করি নাই। তোমার লসনীয় এ জায়গা আমার তরিকার খেলাফ হয়েছে, আমার নবীর তরিকার খেলাফ হয়েছে। তুমি যত সুন্দর ইবাদত করো, এই সুন্দর ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল না খায়, তাহলে ওই সুন্দর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। কথা বলে রাখে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জোরে কর কয় রাকাত? 3 রাকাত। আজকে সময় আছে, ভালো আলেম আপনি, লেখাপড়া জানেন, কোরআন শরীফ জানেন, সময় আছে, নিরিবিলি আছে, মনটা ভালো। জামাত পড়ায় একা দাঁড়াইছেন, 3 রাকাত পড়ার পরে মনে মনে ভাবতেছেন যে বাংকা পড়বো, সময় আছে, আর 1 রাকাত 4 রাকাতই ঘুরি দিয়ে। আর 4র্থ রাকাত পড়ছেন খুব ধ্যান খেয়ালের সাথে। ফুলসিরাতের পর দাঁড়ায় আছি, আল্লাহ আমার সামনে, ডাইন পাশে আজরাইল, না বেস্টে, বাম পাশে দোজখ, পিছনে আজরাইল দাঁড়ায় আছে। একেবারে 4র্থ নম্বর রাকাতে আলহামদুলিল্লাহ শুরু করে পুরো সূরা বাকারা 2.5 ধরা পড়ে যাচ্ছে। রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদায় 141 বার আলা মারি। এত সুন্দর করে 4 নম্বর রাকাত পড়ছেন। তা এই 4 নম্বর রাকাত কি নামাজ হবে না? এত ভালো রাকাত হবে না? যদি আগের 3 রাকাত থেকে ভালোই হচ্ছে, হবে না? হবে না। খালি এই 1 রাকাত হবে না, না সকাল রাকাতে খাইছে, সব কিছু শুধু মেরে দিয়েছে। ওই সেই বাংলা একেবারে আগা ছাড়া সব কথা না। কেন? এটা আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় না, যদিও নামাজ। কথা না কেন? রমজান ধরে রোজা রাখা
রাখা, সারা রমজান রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ না? সুস্থ মানুষের 30 দিন 30 রোজা হয়েছে, বাস মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার ঈদের দিন সবাই তো ঈদের নামাজ পড়ছে, সিমাই খেয়েছে, খেজুর খেয়েছে, ইত্যাদি খেয়ে আরো গরু মরু ইত্যাদি মানে খাইয়ে খুব ঢকঢক করে বেড়াচ্ছে। আপনি ওই দিনও সেহরি খাইয়ে সারাদিন কিছু খাইলে রোজা হয়েছে। সন্ধ্যের সময় আগের দিনের মতো 20 প্রকার ইফতার নিয়ে বসে মোনাজাতে হাত ধরেছেন, আল্লাহ দেখো তুমি কি সিদ্ধান্ত নিবা। আজকে দেখো সারা দুনিয়ার মানুষ খাইয়ে বেড়াচ্ছে গট গট করে, আমি আজও রোজা, আমি আজও রোজা, বলো আমার কি দিবা? আল্লাহ তোমার জুতো দুদিকে বাড়ি দিবে। আরে শয়তান, আইয়ামু ঈদ আইয়ামু জিয়ারাতিল্লাহ, ঠিক না? ওদের হাদিসে চলবে আইয়ামু ঈদ আইয়ামু জিয়ারাতিল্লাহ। বিয়ের দিন জামাই তো দিবে, আমি রোজা আমি খাবো না। তাহলে সেই দিন শ্বশুরের দিন ওঠে, আর তোর আমার বাড়ি মেহমানদারি দিন, তুই এসে রোজা। কাজেই ইবাদত আমার সৌন্দর্যের কোনো সৌন্দর্য না, ইবাদতের সৌন্দর্য দেবে আল্লাহ, আল্লাহ রাসূল। কথা বলতে কি আল্লাহু আকবার। সূরা হাশরের শেষ দিন আয়াত পড়তে আমরা কি বলি? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, তিনবার পড়ে তারপরে হুয়াল্লাহুল্লাযী। কেউ কেউ কয় যে বিসমিল্লাহ বলি দোষ কি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস। বিসমিল্লাহ খারাপ জিনিস না, ভালো জিনিস। দেখতে হবে হাদিসে কি আছে। হুজুর বলছেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, তিনবার পড়ে হুয়াল্লাহুল্লাযী বললেন। হুজুর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার বলতে বললেন, বিসমিল্লাহটা কেন বলতে বললেন না? এ জায়গা বিসমিল্লাহ নাই। আপনি এ জায়গা সুন্দর করে সাজাইয়ে যুক্তি দিলে কাজ হবে না। শরীয়ত যুক্তি, শরীয়ত না। শরীয়ত হলো মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলছে সেটা সেইভাবে করো। কথা বলে ঠিক না? চলে চলে যাই দোস্ত। এবার সারা জিন্দেগি করে যে আমল করি, এই আমল রাখার জন্য একটা বস্তা আছে। আমল রাখার বস্তা আছে। ধান রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, তারপরে গম রাখেন বস্তায়, সরিষা রাখেন বস্তায়, সব মাল বস্তায় রাখতে হয় না? আমল রাখার একটা বস্তা আছে। এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? বস্তার নাম। এতক্ষণ যত যা মশলা বলছি এত বিশাল নেকি হয়েছে, বললাম না পরিমাণে কি পরিমাণ হয়েছে। এই সব নেকি রাখার একটা বস্তা আছে। বস্তার নাম কি? জোর হলো না? আমল নামা। দানের বস্তা বানানোর নিয়ম কি? দোপাট্টা সালারে এরকম দোপাট্টা করে এরপরে লম্বা দুটো সেলাই কোনাই দে আর তলিতে একটা সেলাই, ঠিক না? যদি ঘটনাক্রমে কোনো বস্তার লম্বা সেলাই করছে কিন্তু তলায় সেলাই করে নাই, রাতের বেলা 50 মণ ধান উঠোনে দুই বাবুটা বস্তা 50টা নিয়ে যাইয়া ধান ভরার নিয়ত করে অন্ধকারে ছেলেরে বলছে, বাবা তুই বস্তা ধর, আমি এই কেসি ভরে ভিতরে দিচ্ছি। তো অন্ধকারে ছেলে বস্তা ধরছে আর বাপের ধান ঢুকছে। সেই 50 মণ ধান এক বস্তায় ভরে না। ছেলেকে আপনার কি কোন জায়গাটা বাপের তুই বস্তা কিরম ধরছি, রাতে সব শেষ হয়ে গেল, এক বস্তায় ভরে না। পরে দেখে না বস্তার মুখ দিয়ে দিয়েছে কিন্তু তলায় সেলাই তলায় কিনে এই ধান বস্তা ভর্তি হলে তলায় কি লাগবে? সেলাই লাগবে। যত নেকামল আছে, নেকামল শুধু আমি আপনি করি না, নেকামল কাফের মুশরিকরাও করে। দান খয়রাত করা নেকামল, সত্য কথা বলা নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল, মসজিদ মাদ্রাসার দান হিন্দুরাও করে কি করে না? এই সব নেকামল। এই নেকামল রাখার যে বস্তা, মুসলমানের বস্তার তলায় সেলাই আছে, কাফের মুশরিক হুদনাসারদের বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হবে কি দিয়ে? সুই সুতো দিয়ে না, আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কলেমা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ঈমানের কলেমা দিয়ে। আল্লাহ সেই কথা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সুই সুতো দিয়ে আমল নামার বস্তার তলায় সেলাই দিয়া যদি নেক আমল করো, তাহলে এই নেক আমল বস্তার মধ্যে থাকবে। আর তার বিনিময় পাবা কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে দুনিয়ার জিন্দেগিটা বড় সুখময় করে দেব। দুনিয়ার জিন্দেগিতে কোনো অশান্তি